আমরা এখন চলেছি বোরল কাঠিয়া বাবার আশ্রমে। পাশে সুন্দরভাবে ছড়িয়ে রয়েছে সর্ষে ক্ষেত। দুপাশে বিস্তীর্ণ সর্ষের ক্ষেত, একদিকে আলুর ক্ষেত আর ওই দিকে দূরে দেখা যাচ্ছে আবার সর্ষের ক্ষেত। ছোট ছোট ফুলকপি, বাঁধাকপির ক্ষেত, এক পাশে আলুর ক্ষেত, ছোট ছোট সুন্দর বাঁধাকপি হয়েছে। ওগুলো সর্ষেগুলো হয়ে গেছে। এই যে দুজন দাঁড়িয়ে রয়েছে, আমার কন্যা আর আমার শালাবাবু। আর এই পেছনেই হচ্ছে আপনারা দেখছেন শেওড়া গাছ। এই শেওড়া গাছে বলে যে পেতনি থাকে। শেওড়া গাছ কিন্তু এখন আর দেখা যায় না। বলছি, এই বোরল কাঠিয়া বাবা আশ্রমে যদি আসতে চায় তাহলে কিভাবে আসবে? মেমারি অবধি আসতে হবে। মেমারি থেকে টোটো পেয়ে যাবে। টোটোর ভাড়া কিরকম হবে? টোটোর ভাড়া আছে 10 টাকা। 10 টাকা। বা বাসে, টোটো, টেকার যেতেই আসবে। টোটো আসলে কি একদম আশ্রম অবধি আসতে পারবে। আর যদি বাসে আসতে হয় তাহলে তাদেরকে সোনোরাতে নামতে হবে, সোনোরায় নেবে, ওইখানে বাদের রাস্তা হয়ে আসতে হবে, হেঁটে আসতে হবে। টোটো 10 টাকায় চলে আসবে মেমারি থেকে? হ্যাঁ। আচ্ছা, মেমারি থেকে কত কিলোমিটার হবে এটা? এইটা কত হবে? 4 কিলোমিটার। আচ্ছা, ঠিক আছে। পাশ দিয়ে বয়ে চলছে ছোট ডিভিসির ক্যানেল। ক্যানেলে দেখছি জল আছে এখনো, হয়তো জল ছেড়েছে। শীতকাল, চাষের সুবিধার জন্য জল দিয়েছে। দূরে দেখা যাচ্ছে একটা ছোট বাঁধ। জল চলে যাচ্ছে ডিভিসি ক্যানেল দিয়ে। এখানে একটা সাপ দেখতে পাচ্ছি, কি সাপ জানি না, এটা বলছে জল ঢোরা। এই যে সৌমিতা বট গাছের ছোট ছোট গাছতলায় ছোট ছোট কার্তিক ঠাকুর, তাকে আবার সোয়েটার পরিয়ে দিয়েছে। যে কাঠিয়া বাবার আশ্রমের গেট 1974 সালে প্রতিষ্ঠিত দেখা যাচ্ছে। আমরা ঢুকছি এখন আশ্রমে।
হচ্ছে 108 স্বামী জানকী দাস কাঠিয়া বাবা। হ্যাঁ। উনি এর আগে বৃন্দাবনই থাকতেন, আমাদের এখানে মেন সম্প্রদায় আমাদের বৃন্দাবনেরই। তো উনি তারপর ওখান থেকে এখানে আসে, তো আসার পর এইখানেই এই আশ্রমটা স্থাপন করেন উনি। আচ্ছা, আর উনি কোন ঘরটায় থাকতেন? ওই যে ওই ঘরটায় থাকতেন, ওই ছোট ঘরটাতে থাকতেন। একদমই ছোট একটা কুটিয়া, এখানেই তিনি সাধন করতেন। আশ্রমের সুন্দর পরিবেশ, বারবার ওই একটা কথাই মনে আসছে, নির্জন। ওইটাতে জানকী দাস কাঠিয়া বাবার যে সমাধি ওইটায় দেওয়া আছে, আর ওনার প্রথম শিষ্য অমর দাসজি, ওনার সমাধি এখানে। আচ্ছা, আর এখানে একটা হোমের একটা ইয়ে করা রয়েছে, এখানে সম্ভবত হোমকুণ্ড আছে। যখন অনুষ্ঠান হয় সে সময় হোমযজ্ঞ হয় এখানে, সেটা করা রয়েছে এখানে। মাম্মাম, তোমার এখানে এসে কেমন লাগছে? আমার এখানে এসে ভালোই লাগছে, সব শান্ত নির্জন সবকিছু, আর প্রচুর গাছপালা আছে। আচ্ছা, শ্রী শ্রী 108 স্বামী জানকী দাস কাঠিয়া বাবার স্মৃতি মন্দির। তিরোধান লেখা আছে 9/7/1398। সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। আশ্রমে গরুও রয়েছে। আমরা একবার প্রদক্ষিণ করছি। এটা অমর দাসজির সমাধি মন্দির। এখানে মহারাজজির আবির্ভাব এবং তিরোধাম তিথিতে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, এবং যিনি আসেন, যারাই আসেন তারাই প্রসাদ পান এখানে এসে। সমস্ত গ্রামের আশেপাশে, সমস্ত গ্রামের লোক, আশেপাশে গ্রাম যারাই আসেন সবাই আসেন এবং সবাই প্রসাদ পান এখানে। কত আসেন মোটামুটি? এখানে মোটামুটি 4000 4500 লোক হয়ে যায়। আর এই আশ্রমে কি কোথাও থাকার ব্যবস্থা রয়েছে? না, এখানে থাকার কিছু ব্যবস্থা নেই। এখানে তো সব লোকালি, বেশিরভাগ আসলে লোকালি আসে, তবে দূর থেকে যেসব শিষ্য যারা আসেন তাদের কিছু ওই যে ওইখানে কিছু ঘর আছে, সেইখানে যদি খুব হয় তখন, খুব ইয়ে হলে তখন সাহায্য, তবে খুব যে একদম বেশি কিছু নেই। এইখানে জানকী দাস কাঠিয়া বাবাজি বসে থাকতেন, এখানে বসার জায়গা, মানে ভক্ত সমাগম এখানটাই হতো। এখানে পাশে একটা গোশালা দেখছি, গোশালা রয়েছে।
আমাদের এখানকার মহন্ত হচ্ছেন লালজি দাসজি মহারাজ। উনি 2021 সাল থেকে এখানকার মহন্ত হয়েছেন। এর আগে উনি বৃন্দাবনেই থাকতেন। ওনার ছোটোবেলার কিছু সময় এখানে কাটিয়েছেন, তারপর উনি বৃন্দাবনেই থাকতেন। তো তারপরে আবার এখানে 2021 সালে মহন্ত হিসেবে আসেন। এখন উনিই আছেন এখানে মহন্ত। হ্যাঁ, উনি আমাদের আবার শিবরাত্রির পরে বলল একটা অনুষ্ঠান আসার জন্য রয়েছে, একটু বলেছে। তিনি আমন্ত্রণ জানালেন। আমাদের প্রসাদ দিল, মিষ্টি প্রসাদ খেয়ে তোমার কেমন লাগলো? ভালোই লাগলো, ঠাকুরের প্রসাদ। লাডলি দাসজি প্রসাদ দিল। এখানে ছোট ছোট কিছু ঘর আছে দেখছি, সম্ভবত বাইরের থেকে ভক্তরা বা আশ্রমের সাধুরা আসলে সম্ভবত এই কুঠিয়াগুলোতেই থাকে। এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। একটা ছোট্ট সুন্দর আশ্রম। আপনারা মেমারি থেকে এখানে এসে ঘুরে যেতে পারেন। মেমারি থেকে 4 কিলোমিটার, 4.5 কিলোমিটার হবে। বোরল কাঠিয়া বাবার আশ্রম। টোটো করলে 20-30 টাকা ভাড়া। এখানে সব গাছগুলোতে মাটি দেওয়ার জন্য মাটি ফেলছে, সবসময় পরিচর্যা করছে কিছু না কিছু।